এস মোবাইল রিপেয়ারিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে সেটটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সহজভাবে ব্যাক প্যানেলটাকে খুলে নিচ্ছি। এই যে ব্যাক প্যানেলটা খোলা হয়েছে। এবার স্ক্রুগুলো খুলে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে একে সহজভাবে খুলে নেব। প্রথমে সাপোর্টের স্ক্রুগুলো খুলছি। সাপোর্টে যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে। এবার মেন বোর্ডের স্ক্রুগুলো খুলে নেব। এই যে মেন বোর্ডের স্ক্রুগুলো খুলছি। টাইম নিয়ে সবকটাই স্ক্রু সহজভাবে খুলে নেব। এই যে স্ক্রুগুলো সহজভাবে খুলে নিচ্ছি। এই যে খোলা হয়েছে। এবার মিডিলটাকে খুলে নেব। প্রথমে মিডিলটাকে গ্যাপ করে নিচ্ছি সহজভাবে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিলটাকে গ্যাপ করছি। এই যে গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ হয়ে গেছে। এবার কানেক্টরটা খুলে নেব। ফিঙ্গার কানেক্টর লিক আছে। এই যে ফিঙ্গার কানেক্টরটা খুলে নিলাম। এই মিডিলটা খোলা হয়ে গেছে। এবার স্পিকারটাকে তুলে নেব। এই যে স্পিকারটা তুলে নিলাম। এবার কানেক্টরগুলো খুলে নেব। এই যে কানেক্টরগুলো খুলছি। খুললাম। আর সাববোর্ডটাকে তুলে নিলাম। এই যে সাববোর্ডটা তোলা হয়ে গেছে। আর সাববোর্ডটাকে স্ট্যান্ডে বসিয়ে নেব। এই যে সাববোর্ডটাকে স্ট্যান্ডে বসাচ্ছি। এই যে স্ট্যান্ডে সুন্দরভাবে বসিয়ে নেব। বসানো হয়ে গেছে। এবার খারাপ পিনটাকে নেট দিয়ে তুলে নেব। এই যে খারাপ পিনটাকে তুলছি। এই যে খারাপ পিনটা তুলে নিলাম। তুলে গেছে। এবার একটা নতুন পিন বসিয়ে নেব। বসানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ড থেকে তুলে নিলাম। সাববোর্ডটাকে সেটে বসিয়ে দেবো। সহজভাবে সেটে লাগিয়ে দিচ্ছি। কারেন্টটা লাগিলাম। স্পিকারটা বসিয়ে দেবো। স্পিকারটা বসাচ্ছি। স্পিকারটা বসালাম। এবার মিডিলটাকে বসিয়ে দেবো। এই যে মিডিলটাকে বসাচ্ছি। প্রথমে ফিঙ্গার কানেক্টর বসিয়ে নেবো। এই ফিঙ্গার কানেক্টর বসাচ্ছি। হয়ে গেছে। মিডিলটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। মিডিলটাকে বসিয়ে নিচ্ছি। এবার স্ক্রুগুলো টাইট করে নেবো সহজভাবে। যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু সহজভাবে টাইট করে নেবো। স্ক্রুগুলো টাইট করছি। সাপোর্টে হয়ে গেছে। এবার মেন বোর্ডের স্ক্রুগুলো টাইট করছি। এবার ব্যাক প্যানেলটা বসিয়ে নেব। চার্জে লাগিয়ে দেবো।